নমস্কার, দ্য ডিপ ডাইভে আপনাদের সবাইকে স্বাগত। নমস্কার। আজ আমরা একটা বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। আমাদের হাতে আছে নালন্দা ডিজিটাল লাইব্রেরির একটা বেশ পুরনো টেক্সট। আর এর বিষয়বস্তু হল অ্যাগারিকাস মাস্কারিয়াস নামের একটি উপাদান। তো চলুন, আমাদের আজকের উদ্দেশ্য হল এই টেক্সটটাকে খুঁড়ে এর অদ্ভুত আর রহস্যময় বৈশিষ্ট্যগুলো বের করে আনা। অবশ্যই। চলুন সবচেয়ে নাটকীয় জায়গাটা দিয়ে শুরু করি। সোর্স বলছে এর প্রধান প্রভাব হল সারা শরীরে মাংসপেশির কাঁপুনি বা টুইচিং। হ্যাঁ, আর এই কাঁপুনিটা কিন্তু সাধারণ না। মানে এতটাই তীব্র হতে পারে যে সেটা কোরিয়ার মতো একটা স্নায়বিক রোগের আকার নেয়। একদম, যেখানে শরীরটা অনিয়ন্ত্রিতভাবে নড়তে থাকে, যেন কেউ অদৃশ্য সুতোয় নাচাচ্ছে। ঠিক। আর এই কাঁপুনি তো শুধু শুরু, এর সাথে যুক্ত হয় একটা বিচিত্র অনুভূতি, যাকে বলা হয় ফর্মেকেশন। ফর্মেকেশন, সেটা আবার কি? মানে রোগীর মনে হয় যেন তার চামড়ার নিচে পিঁপড়ের শাড়ি হেঁটে বেড়াচ্ছে। এক মিনিট, শরীরে পিঁপড়ে হেঁটে বেড়াচ্ছে? এটা তো একটা স্নায়ুবিক বিভ্রমের মতো শোনাচ্ছে। ঠিক তাই। আর এর সাথে থাকে তীব্র চুলকানি, যা এক জায়গায় চুলকালে সঙ্গে সঙ্গে অন্য জায়গায় শুরু হয়ে যায়। খুবই অদ্ভুত। এখানেই শেষ নয়, টেক্সটে আরও বলা আছে ত্বকের ওপর ঠান্ডা বা গরম সূচ ফোটানোর মতো অনুভূতির কথাও। তাই নাকি? হ্যাঁ, বিশেষ করে শরীরের সেই সব অংশে যেখানে রক্ত সঞ্চালন কম, যেমন ধরুন কান, নাক বা আঙুলের ডগা। আচ্ছা। সেখানে জ্বালাপোড়া চুলকানির সাথে লালচে দাগ হয়ে যায়, দেখতে অনেকটা তুষারক্ত বা ফ্রস্ট বাইটের মতো। দাঁড়ান, তার মানে যে জিনিসটা তুষারক্তের মতো উপসর্গ তৈরি করছে সেটাই আবার চিলড্রেন্সের জন্য একটা কার্যকরী প্রতিকার? ঠিক ধরেছেন। এটা তো বেশ স্ববিরোধী লাগছে। এই উপাদানটার প্রায় সব বৈশিষ্ট্যই জানেন এরকম প্যারাডক্স বা বিরোধাভাসে ভরা। যেমন ধরুন বলা হয়েছে মানসিক পরিশ্রমে, মানে পড়াশোনা বা গভীর চিন্তা করার সময় এই সমস্ত শারীরিক উপসর্গ বেড়ে যায়। আচ্ছা। কিন্তু অবাক করার মতো ব্যাপার হল শারীরিক পরিশ্রমে, মানে একটু হাঁটাচলা করলে উপসর্গগুলো আবার কমে আসে। বাহ! তার মানে মন ক্লান্ত হলে শরীর বিদ্রোহ করে, কিন্তু শরীরকে ব্যস্ত রাখলে মন শান্ত হয়। আর সোর্সে যে একটা বিশেষ শ্রেণীর কথা বলা হয়েছে, মানে স্নায়বিক বিবাহিত মহিলা, এটা এখনকার দিনে শুনতে একটু অন্যরকম লাগছে না? একদম। আর এখানেই সোর্সের সময়কালটা বোঝা খুব জরুরি। মানে আমাদের মনে রাখতে হবে টেক্সটটা এমন একটা সময়ে লেখা যখন মানসিক স্বাস্থ্য বা সামাজিক চাপকে সম্পূর্ণ ভিন্ন চোখে দেখা হতো। ঠিক। আজকের দিনে আমরা হয়তো একে সাধারণ উদ্বেগ বা স্ট্রেসের শারীরিক প্রকাশ বলতাম। সম্ভবত তাই। আচ্ছা, এতক্ষণ তো আমরা শরীরের ওপর এর অদ্ভুত প্রভাবগুলো শুনলাম, কিন্তু মনের ভেতরও তো একই রকম একটা বিশৃঙ্খলা তৈরি হয়, তাই না? হ্যাঁ, যেমন শিশুদের ক্ষেত্রে বলা হয়েছে তাদের হাঁটতে বা কথা বলতে শিখতে দেরি হয়। এর কারণটা কি? সোর্স এখানে একটা খুব সূক্ষ্ম পার্থক্য তুলে ধরেছে। অন্য অনেক ক্ষেত্রে এর কারণ হতে পারে শারীরিক, ধরুন হাড়ের দুর্বলতা, কিন্তু অ্যাগেরিকেসের ক্ষেত্রে এটা নাকি মানসিক বিকাশের ধীর গতির লক্ষণ। তার মানে সমস্যাটা মস্তিষ্কে? হ্যাঁ, আর টেক্সট অনুযায়ী এই শিশুরা এতটাই অনুভূতিপ্রবণ হয় যে সামান্য বকাঝকা বা আঘাতে অজ্ঞান হয়ে যেতে পারে। আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তাদের মানসিক অবস্থা তো আরও জটিল শোনাচ্ছে। একদম, তারা অনেকটা নেশাগ্রস্ত মানুষের মতো আচরণ করে। কখনো খুব বোকার মতো হাসে, আবার কখনো অকারণে গান গায়, ছন্দ মিলিয়ে কথা বলে, এমনকি ভবিষ্যৎবাণীও করতে শুরু করে। ঠিক এই অবস্থাকে মস্তিষ্ক আর শরীরের পেশিগুলোর মধ্যে সমন্বয়ের একটা বড় অভাব বলা যেতে পারে। মন যা করতে চাইছে, শরীর তা করতে পারছে না। আর সেজন্যই কি হাত থেকে জিনিসপত্র বারবার পড়ে যায়? একদম। সোর্সে একটা মজার উদাহরণ আছে, যে রাঁধুনি রান্নাঘরে বারবার থালা বাসন ভাঙে, তার জন্য নাকি এই উপাদান কার্যকরী হতে পারে। তার মানে আমার রান্নাঘরের জন্য এটা দরকার হতে পারে। আচ্ছা, দিনের বিভিন্ন সময়েও কি এর কোনো প্রভাব পারে? অবশ্যই। দিনের শুরুতে রোগী থাকে খুব ক্লান্ত, স্থবির, কিন্তু সন্ধ্যা নামার সাথে সাথে তার মানসিক শক্তি যেন ফিরে আসে। মানে সে তখন খুব চটপটে, বুদ্ধিদীপ্ত হয়ে ওঠে? একেবারে তাই। সৃজনশীলতাও বেড়ে যায়, যেন দিনের ক্লান্তিটাই তার মস্তিষ্ককে সজাগ করে দিয়েছে। তাহলে যদি পুরো ব্যাপারটা এক জায়গায় করি, ছবিটা বেশ অদ্ভুত। একদিকে শরীর ক্রমাগত কাঁপছে, অদ্ভুত সব অনুভূতি হচ্ছে, আর অন্যদিকে মনটা পুরোপুরি বিভ্রান্ত, নিজের শরীরের ওপরই নিয়ন্ত্রণ নেই। দুটোই যেন নিজের মতো চলছে। কিন্তু এই সব কিছুর মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক পর্যবেক্ষণটি হল
ঘুমের মধ্যে এই সমস্ত কাঁপুনি, অস্থিরতা সবকিছু পুরোপুরি থেমে যায়। সব থেমে যায়? হ্যাঁ, সব কিছু। এমনকি চোখের পাতার কাঁপুনি বা দোলকের মতো চোখের নড়াচড়া যা জেগে থাকা অবস্থায় চলতেই থাকে, ঘুমের সময় একদম শান্ত। বাহ! যেন ঘুম মস্তিষ্ক আর শরীরের মধ্যে একটা সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে। এটাই তো সবচেয়ে বড় প্রশ্নটা তুলে ধরছে। এই উপাদানটি যদি মন আর শরীরের মধ্যে এমন একটা গভীর বিচ্ছেদ তৈরি করে, যেখানে মানসিক পরিশ্রমের শরীর কষ্ট পায় আর দিনের শেষে এক অদ্ভুত সজাগ অবস্থা ফিরে আসে, তাহলে এটা আমাদের স্নায়ুতন্ত্রের উত্তেজনা আর মানসিক অবস্থার সংযোগ নিয়ে কোনো গভীর সত্যের দিকে ইঙ্গিত করছে। ব্যাপারটা সত্যিই ভাবার মতো।